আমরা এই মুহূর্তে রয়েছি বিকানিরের ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল বিকানির। এখানে আমরা এসেছি যে বিষয়টার জন্য, অ্যাকচুয়ালি রাজস্থান মানেই উটের সাথে একটা গভীর যোগ। তো উট গবেষণা কেন্দ্র এটি। উট সংক্রান্ত বিভিন্ন বিষয়কে নতুনভাবে জানার আগ্রহ নিয়ে এসেছি আমরা এখানে। আমরা দেখব এই ওভারঅল রিসার্চ ইনস্টিটিউটে যেগুলো সাধারণ মানুষের দেখার জন্য ওপেন করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে দেখব এবং আপনাদের কিছুটা শেয়ার করার চেষ্টা করব। চলুন দেখা যাক ক্যামেল রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে কি রয়েছে। ভারতবর্ষে যদি বলা হয় বর্তমানকালে কত প্রজাতির উট রয়েছে, তাহলে তার একটি তথ্যচিত্র এখানে তুলে ধরা হয়েছে। মেওয়াটি, মালভি, মেওয়ারি এই প্রজাতির উটগুলো ক্রিটিক্যাল অবস্থায় আছে বর্তমানকালে। সেটা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে এরা মানিয়ে না নেওয়ার কারণে বা অন্য কোনো বিষয়, যে কারণে এরা ক্রিটিক্যাল ফেজে রয়েছে, এন্ডেঞ্জার্ড ফেজে রয়েছে, অর্থাৎ যারা বেশ খানিকটা প্রভাবিত পরিবেশ দ্বারা এবং এরা নিজেদেরকে ধরে রাখতে পারছে না। সেটা হলো তিনটে প্রজাতি, মারওয়ারি, জালোরি এবং খারাই। এই তিনটে প্রজাতি হলো এন্ডেঞ্জার্ড পর্যায়ের মধ্যে রয়েছে। এবং নট অ্যাট রিস্কে রয়েছে আরও তিনটে প্রজাতি, এক বিকানেরি, দুই জয়সালমেরি আর তিন হলো কচ্ছি। অ্যাকচুয়ালি এই তিন প্রজাতির উট যারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্ত রাজস্থানে, এবং এরা কিন্তু বেশ খানিকটা বহাল তবিয়াতে নিজেদের অবস্থা ধরে রাখতে পেরেছে। 3, 3, 6 আর 3, 9, 9টা যে প্রজাতি রয়েছে সেই তার যদি ডিস্ট্রিবিউশন আমরা দেখি, তাহলে এই যে রাজস্থানে ওভারঅল রাজস্থানে তিনটে প্রকৃতি, অর্থাৎ ক্রিটিক্যাল, এন্ডেঞ্জার্ড, নট অ্যাট রিস্ক, তিনটে প্রকৃতির উটই আমরা পাবো। একদম রাজস্থানের আমরা রয়েছি বিকানিরে। বিকানিরের উট প্রজাতিকে বলা হচ্ছে বিকানেরি। বিকানেরি এরা বেশ খানিকটা স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে রয়েছে। এবং জয়সালমিরে রয়েছে জয়সালমেরি, এদেরও কোনো সমস্যা নেই। এবং এখানে রয়েছে যেটা MR দিয়ে, MR পর মারওয়ারি। মারওয়ারি উট এরা এন্ডেঞ্জার্ড। এবং এতে রয়েছে জালোরি। জালোরি এরাও বেশ খানিকটা, এরাও এন্ডেঞ্জার্ড। এবং এখানে পুরো রাজস্থানের আমরা যদি পাঞ্জাব ঘেঁষা দিক দেখি, তাহলে এখানে রয়েছে মেওয়াটি। মেওয়াটি এরা কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। এবং মধ্যপ্রদেশ ঘেঁষা এখানে দুটো আমরা পাচ্ছি, একটা হলো মেওয়ারি। মেওয়ারি রয়েছে রাজস্থানে এবং মালভি রয়েছে মধ্যপ্রদেশে। এই মালভি এবং মেওয়ারি এরা কিন্তু বর্তমানকালে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। এবং গুজরাটে দুটো প্রজাতি আমরা পাচ্ছি, একটা হলো কচ্ছ। কচ্ছ এরা কিন্তু রয়েছে ঠিকঠাক, অর্থাৎ নট অ্যাট রিস্ক। এবং এখানে রয়েছে খারাই। খারাই যেটা, সেটা কিন্তু এন্ডেঞ্জার্ড অবস্থায় রয়েছে। অর্থাৎ এই হলো পুরো রাজস্থানের উটের বর্তমানকালীন অবস্থা। আমাদের উট গবেষণা কেন্দ্রে এসে এই বিষয়টা যেটা সকলের বোধগম্য, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হলো এই পর্বের ভিডিওর মাধ্যমে, যাতে করে আমরা উটের প্রতি নিজেদের সচেতনতা ধরে রাখতে পারি। আমাদের প্রত্যেকের সচেতনতা, রেসপেক্ট সব কিছুর মধ্যে দিয়ে নিজেদের অবস্থা যাতে ধরে রাখতে পারে, সেই দায়িত্ব আমাদের প্রত্যেকের নিতে হবে। আর তাছাড়া বেশ কিছু স্ট্যাটিস্টিক্স এখানে রয়েছে, যেগুলো আমি আলাদাভাবে বর্ণনা বা তুলে ধরলাম না। এবং এই যে 9টা প্রজাতি দেখানো হলো, এগুলোর মধ্যে জাস্ট প্রকৃতিগত ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, রাজস্থানের একদম ওয়েস্টার্ন সাইড যেটা জয়সালমির, এই দিকটা হলো পুরো একদম এক্সট্রিম ডিজার্ট এরিয়া। তো এখানকার উট এবং যেটা মধ্যপ্রদেশ, গুজরাট এবং আমাদের উত্তরপ্রদেশ প্লাস পাঞ্জাব ঘেঁষা যে এরিয়া, সেই জায়গার উট, এই উটের মধ্যে প্রকৃতিগত হেরফের রয়েছে। তাই ওভারঅল রাজস্থানের ভৌগোলিক অবস্থান বর্ণনা করলে বোঝা যাবে উটগুলোর গঠনগত বৈশিষ্ট্য এবং সামগ্রিক পরিবর্তন বা তারতম্য রয়েছে। আর সব কিছুই রয়েছে এই উট রিসার্চ সেন্টার। আরে খা বাচ্চা, তুমি কেমন আছো?
ক্যামেল মিউজিয়াম, আমরা যাবো এবার ক্যামেল মিউজিয়ামের মধ্যে। দেখা যাক। পাপা চলে আসো। যারা আসবেন রাজস্থানের ক্যামেল রিসার্চ ইনস্টিটিউটে, অবশ্যই এখানে এসে মিউজিয়ামে অবশ্যই আসবেন, কারণ মিউজিয়ামে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো জানার নতুন যেমন কিছু ক্ষেত্র তৈরি হবে, তেমনই পুরো বিষয়টা বেশ খানিকটা ভালোই লাগবে। সত্যি কথা বলতে কি, এই উট গবেষণা কেন্দ্রে না আসলে আমরা জানতেই পারতাম না যে উটের এত ধরনের শ্রেণী বিভাগ রয়েছে। মানে এখানে আসলে জানা যাবে যে কত প্রজাতির উট রয়েছে এবং তার ভেতরেও নানা শ্রেণী বিভাগ রয়েছে।